আসসালামু আলাইকুম। আজ আমরা শিখব কিছু দৈনন্দিন জীবনে ব্যবহৃত গুরুত্বপূর্ণ ইংরেজি বাক্য ও স্ট্রাকচার, যা আপনাকে সুন্দরভাবে ইংরেজি বলার সহায়তা করবে। তো চলুন দেরি না করে শিখে নেই আজকে দারুণ কিছু স্ট্রাকচার। ট্রাই টু প্লাস ভার্ব অন। ট্রাই টু প্লাস ভার্ব অন মানে ভার্বের বেস ফর্ম। আমরা জানি যে কোনো টু এর পরেই ভার্বের বেস ফর্ম বসে, তবে হ্যাঁ, কিছু ব্যতিক্রম আছে। যেমন 21টা টু আছে যার পরে ভার্বের সাথে আইএনজি বসে। যদি আপনারা চান তাহলে আমি পরের ভিডিওতে দিয়ে দেবো ইনশাআল্লাহ। ভদ্রভাবে কথা বলার চেষ্টা করো। ট্রাই টু স্পিক পোলাইটলি। ভদ্রভাবে কথা বলার চেষ্টা করো। স্পিক কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম, যেহেতু টু আছে। ট্রাই টু স্ট্রাকচারটা কি? ট্রাই টু প্লাস ভার্ব অন। এই যে ভার্ব অন, স্পিক ভার্ব অন মানে ভার্বের প্রথম রূপ। সকালে তাড়াতাড়ি ওঠার চেষ্টা করো। ট্রাই টু ওয়েক আপ আর্লি। সকালে তাড়াতাড়ি ওঠার চেষ্টা করো। অন্যদের সাহায্য করার চেষ্টা করো। অন্যদের সাহায্য করার চেষ্টা করো। ট্রাই টু হেল্প আদার্স। অন্যদের সাহায্য করার চেষ্টা করো। সময় মতো তোমার কাজ শেষ করার চেষ্টা করো। ট্রাই টু ফিনিশ ইউর ওয়ার্ক অন টাইম। সময় মতো তোমার কাজ শেষ করার চেষ্টা করো। শান্ত থাকার চেষ্টা করো। ট্রাই টু স্টে ক্লেম। শান্ত থাকার চেষ্টা করো। আবার যদি একটু বলি, টু এর পরে সবসময় ভার্বের বেস ফর্ম বসে। শুধু 21টা টু আছে যার পরে ভার্বের সাথে আইএনজি বসে। যদি চান তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। স্টপ প্লাস ভার্বের সাথে আইএনজি। আমরা জানি যদি পরপর দুটি ভার্ব আসে তাহলে দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি বসে। স্টপ প্লাস ভার্বের সাথে আইএনজি। আমরা জানি যদি পরপর দুটি ভার্ব আসে তাহলে সাধারণত দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি বসে। কাঁদা বন্ধ করো। স্টপ ক্রাইং। দুটোই কিন্তু ভার্ব। এই যে আইএনজি বসে, যেহেতু প্রথম ভার্ব দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি বসছে। কাঁদা বন্ধ করো। চিৎকার করা বন্ধ করো। স্টপ শাউটিং। সময় নষ্ট করা বন্ধ করো। স্টপ ওয়েস্টিং টাইম। ঝগড়া করা বন্ধ করো। স্টপ ফাইটিং। কথা বলা বন্ধ করো। স্টপ টকিং। তার মানে আমরা কি শিখলাম? যদি পরপর দুটি ভার্ব আসে তাহলে দ্বিতীয় ভার্বের সাথে সাধারণত আইএনজি হয়। এট দ্য টাইম অফ প্লাস ভার্বের সাথে আইএনজি। এট দ্য টাইম স্ট্রাকচারটা কিন্তু এট দ্য টাইম অফ, এইটুকু কমন। এট দ্য টাইম অফ তারপরে প্লাস ভার্বের সাথে আইএনজি। স্কুলে যাওয়ার সময় সে তার বন্ধুর সঙ্গে দেখা করলো। এট দ্য টাইম অফ গোয়িং টু স্কুল হি মিট হিজ ফ্রেন্ড। এট দ্য টাইম অফ গোয়িং টু স্কুল হি মিট হিজ ফ্রেন্ড। হি মানে সে, মিট মানে সাক্ষাৎ করে, হিজ মানে তার, ফ্রেন্ড মানে বন্ধু। তাহলে কি বললো? স্কুলে যাওয়ার সময় সে তার বন্ধুর সাথে সাক্ষাৎ করলো বা দেখা করলো। খাওয়ার সময় কথা বলো না। খাওয়ার সময় কথা বলো না। এট দ্য টাইম অফ ইটিং ডোন্ট টক। খাওয়ার সময় কথা বলো না। বাড়ি ছাড়ার সময় সে একটি ছাতা নিল। বাড়ি ছাড়ার সময় সে একটি ছাতা নিল। এট দ্য টাইম অফ লিভিং হোম হি টুক অ্যান আমব্রেলা। বাড়ি ছাড়ার সময় সে একটি ছাতা নিল। ঘুমানোর সময় আলো নিভিয়ে দাও। এট দ্য টাইম অফ স্লিপিং টার্ন অফ দ্য লাইট। ঘুমানোর সময় আলো নিভিয়ে দাও। ক্লাসে ঢোকার সময় চুপ থাকো। এট দ্য টাইম অফ এন্টারিং দ্য ক্লাস বি কোয়াইট। ক্লাসে ঢোকার সময় চুপ থাকো। গো অন প্লাস ভার্বের সাথে আইএনজি। গো অন প্লাস ভার্বের সাথে আইএনজি। কঠোর পরিশ্রম করতে থাকো। গো অন ওয়ার্কিং হার্ড। কঠোর পরিশ্রম করতে থাকো। বই পড়তে থাকো। গো অন রিডিং দ্য বুক। বই পড়তে থাকো।
তোমার গল্পটা লিখতে থাকো। গো অন রাইটিং ইউর স্টোরি। তোমার গল্পটা লিখতে থাকো। ই প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ বিন প্লাস ভার্ব 3। ই প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ বিন প্লাস পাস্ট পার্টিসিপল। ভার্ব 3 মানে হলো পাস্ট পার্টিসিপল। যদি তোমাকে সতর্ক করা হয়ে থাকে তবে সাবধান হও। ইফ ইউ হ্যাভ বিন ওয়ার্নড বি কেয়ারফুল। যদি তাকে আমন্ত্রণ জানানো হয়ে থাকে তবে সে আসবে। যদি তাকে আমন্ত্রণ জানানো হয়ে থাকে তবে সে আসবে। ইফ হি হ্যাজ বিন ইনভাইটেড হি উইল কাম। এখানে হ্যাভ হলো, এখানে হ্যাজ হলো কেন? সাবজেক্ট ইউ তাই এখানে হ্যাভ হয়েছে। হি সাবজেক্ট তাই এখানে হ্যাজ হয়েছে। এক কথায় সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তখন হ্যাজ বসে, আর তাছাড়া হ্যাভ বসে। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার কি কি? হি, শি, ইট, কোনো একটা নাম। এক কথায় একটা কিছু বোঝালে তখন হ্যাজ বসে। যদি তাদের জানানো হয়ে থাকে তবে তাদের সাড়া দেওয়া উচিত। যদি তাদের জানানো হয়ে থাকে তবে তাদের সাড়া দেওয়া উচিত। ইফ দে হ্যাভ বিন ইনফর্মড দে শুড রেসপন্ড। হ্যাভ দে এই কারণে এখানে হ্যাভ হয়েছে। বলছিলাম যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয়, হি, শি, ইট কোনো একটা নাম মানে কোনো একটা কিছু বোঝায় তখন হ্যাজ বসবে। আই এর পরে কিন্তু অবশ্যই হ্যাভ বসবে। আই এর পরে সবসময় হ্যাভ বসবে। আই এর পরে হ্যাভ বসবে এবং অন্য সাবজেক্টের সাথেও হ্যাভ বসবে, কিন্তু হি, শি, ইট কোনো একটা নাম থাকলে তখন হ্যাজ বসবে। যদি তাকে নির্বাচিত করা হয়ে থাকে তাহলে তাকে জানাও। যদি তাকে নির্বাচিত করা হয়ে থাকে তাহলে তাকে জানাও। ইফ শি হ্যাজ বিন সিলেক্টেড লেট হার নাও। যদি তাকে নির্বাচিত করা হয়ে থাকে তাহলে তাকে জানাও। শি হ্যাজ, এখানে হি ছিল হ্যাজ, আর এখানে দে হ্যাভ, ইউ হ্যাভ, আই হলো হ্যাভ হতো, উই হলো হ্যাভ হতো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন এবং কমেন্ট করতে ভুলবেন না। আপনার একটি শেয়ার বা মন্তব্য আমাদের আরও ভালো করার অনুপ্রেরণা দেয়। সবগুলো বাক্য ও বাংলা অনুবাদ ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনি চাইলে সেখান থেকে দেখে নিতে পারবেন ও প্র্যাকটিস করতে পারবেন। আসসালামু আলাইকুম।